আজ সন্ধেবেলায় ডক্টর দেখাতে এসেছি। আজকে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য ডক্টর দেখাতে আসিনি, আমার বাবাইয়ের জন্য ডক্টর দেখাতে এসেছি। আর বাবাইকে নিয়ে আসিনি, তোমরা জানো বাবাইকে নিয়ে আসা খুবই অসুবিধা। আর এই ডক্টরখানে না প্রচণ্ড ভিড় হয়, সেই জন্যই বাবাইকে আনিনি। কিন্তু আজকে অবাক কাণ্ড, একদমই পুরো ফাঁকা ছিল। কি গো, আমাকে দেবে না নাকি? তুমি তো একাই নিয়ে নিয়েছো। আর এই যে বাবাইয়ের জন্য নিয়ে নিয়েছি, আর এটা ও আর আমি খাচ্ছি পপকর্ন। তার কারণ ও তো বাইরে কিছু খেতে পারে না, এই জিনিসগুলো খাওয়া যায়। খাও খাও খাও। আমি তো তাও অন্য জিনিস খেতে পারি, তোমাদের দাদা ভাই কিছু খেতে পারে না বলে এইগুলোই নেওয়া হয় আর কি। খাও খাও, তুমি খাও, আমি নিচ্ছি, তুমি খাও। বাবুর তো ডাক্তার দেখানো হয়ে গেল, কোথায় যাবে এবার? বাড়ি যাবে তো? আমি কিছু খাবো না, দেখছি দেখছি দাঁড়াবো। তারপরে তোমাদের দাদাভাই তো আমাকে এগরোল না খাইয়ে আনবেই না, তাই একটা এগরোল খেলাম। আর খিদে পেয়েছিল আমারও, আর বাবাইয়ের জন্য একটা এগরোল নিয়ে নিলাম। আর আমি কিন্তু আমারটা এখানে খেয়েই যাচ্ছি, কারণ আমার গরম গরম এগরোল না খেলে কিন্তু বাড়িতে নিয়ে এসে কিন্তু সেটা আর একদমই ভালো লাগে না, তার জন্য আমি এখানে খেয়ে নিচ্ছি। তারপরে দেখো বাড়ি আমরা চলে আসার পথে কিছু বাজার নেওয়ার ছিল, তো সেই বাজারগুলো তোমাদের দাদাভাই করে নিচ্ছে। অ্যাকচুয়ালি বাবুর না ছোটোবেলায়, বাবু যখন বলতে গেলে জন্ম হয়েছে না সম্রাট বলো, ওর যখন জন্ম হয়েছে তার পরপরই যে সর্দি ঠান্ডা আর কি যেগুলো লাগে বাচ্চাদের, জ্বর আসলে এই ডক্টরের ওষুধ না খেলেও সারে না। এমনকি ও যে মামা বাড়িতে ছিল 1.5 মাস মতো, তোমরা জানো, তখনও কিন্তু ওর বাবা গিয়ে কিন্তু ওকে ওষুধ দিয়ে আসতে হয়েছে এই ডক্টরের, না হলে কিন্তু ওর একদম মানে কি বলবো, একদম ওখানকার ওষুধও কাজ করেনি। ডাক্তার ওখানকার ওষুধ খাইয়েছিলাম শরীর খারাপ হওয়াতে, তাতেও কিন্তু ওষুধে কাজ করেনি। ওর এই ওষুধ ছাড়া একদম চলেই না, যার জন্য এই ডক্টরের ওষুধই ওকে এনে দিলাম। আর এমনি ওর একটা সমস্যা হচ্ছে, যেটা এখন তার জন্য কিন্তু ওষুধ আনা হয়েছে, জন্যই বাবাইয়ের জন্য এই হোমিওপ্যাথি ওষুধ আনলাম। আর আজকে দেখলেই তোমরা ভিড় ছিল না একদমই, মানে বলতে গেলে ভিড় সব সময় এই ডক্টরের কাছে ভিড় থাকে, অল টাইম, তাই না বলো? মোটামুটি কত লোক থাকে বলো তো? ভিড় থাকে, কিন্তু আজকে আমাদের যেন আমরা অবাক। ওয়েদারটা আজকে আমাদের এখানে ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল, তাই জন্য ডাক্তারবাবু বললো যে ওয়েদার খারাপ হওয়ার কথা ছিল বলে এই পেশেন্ট আসেনি, নাহলে প্রচুর ভিড় হয়, প্রচুর। তো যাই হোক, বাবুর জন্য এখন আমি একটা এগরোল নিয়ে এসেছি, এখন সোনা বাবাকে এগরোল দেবো। খিদে পেয়েছে তো সোনা? কতটা? এখন আমার সোনা বাবা এখন একটা এগরোল খাবে। চলো আবার পরে দেখাচ্ছি। ভালো খেতে বাবা? বলো তো কোথা থেকে এনেছি? বৌদির দোকান থেকে। ওর বড় বৌদি আর বাবারও বৌদি, অ্যাকচুয়ালি উনি নামটাই আসলে হয়ে গেছে বৌদির দোকান। যাই হোক, রোলটা খুব ভালো বানায় ওনারা, তো সেখান থেকে রোলটা আনা হয়েছে। আর সোনা বাবা এখন রোল খাচ্ছে। চলো বাবা এখন রোল খেয়ে নিক, তারপরে পরে কিন্তু আবার আসছি। তো রাতে এসে এই যে রান্না করলাম, আজকে ভাত ভাজা রান্না করেছি। ভাত ছিল তো অনেক ভাত ছিল, নষ্ট হবে বলে একটু ডিম দিয়ে ভাজা করে দিলাম। এই যে তোমাদের দাদাভাই খাচ্ছে আর বাবাই সোনা খেতে বসে গেছে, আর আমি খাবো না। আমি একটা এগরোল খেয়েছি, আমার এগরোল খেলে আর একদম খেতে ইচ্ছা করে না। ভালো হয়েছে, একদম অল্প তেল দিয়েই বানিয়ে দিয়েছি। চলো আবার পরে কথা হবে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আর তোমরা ভীষণ ভালো থেকো। আজকে তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা সবাই দেখো, এই ভিডিওটা কিন্তু সবার জন্য। তো বন্ধুরা, অনেকটা স্বপ্ন নিয়ে এসেছিলাম এই ইউটিউব ভিডিও করবো বলে, কারণ জানোই তোমরা যে তোমাদের দাদাভাই আর বাবাই সোনা কিন্তু খুব অসুস্থ, এবং আমি ভেবেছিলাম যে ওদের পাশে যাতে আমি একটু দাঁড়াতে পারি, তাই জন্যে কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম এবং তোমাদেরকে আমাদের জীবনধারা কিন্তু শেয়ার করছিলাম। ভেবেছিলাম তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাবো, অনেকটা ভালোবাসা পাবো, এবং তোমাদের দাদার পাশে আমি দাঁড়াতে পারবো। কিন্তু বন্ধুরা, তোমরা প্রথমে তো আমাকে অনেক ভালোবাসা দিলে এবং সবাই আমার পাশে ছিলে, কিন্তু আস্তে আস্তে সবাই তোমরা কিন্তু দূরে সরে গেলে। এবং তোমরা যখনই তোমাদের দাদাভাইয়ের অসুস্থতা বা আপডেট দিচ্ছিলাম, তখনই একমাত্র তোমরা ভিডিও দেখছো। তোমরা কিন্তু বাদবাকি যে আমি লাইফস্টাইল ভিডিও দিচ্ছি, তোমরা কিন্তু সেই ভিডিওগুলোকেও পছন্দ করছো না। তার
জন্য ভাবিনি কখনো এইভাবে ভিডিও থেকে বেরিয়ে যেতে হবে। যাই হোক, আর ভিডিও করা হবে না আমার, কারণ তোমরা যেহেতু পছন্দ করছো না, তোমাদের জন্যই কিন্তু এই ইউটিউবে আমার আসা। এখন তোমাদেরই যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে আর আমি এতটা কষ্ট করে কেন ভিডিও করব। তোমরা জানো বাবাই সোনাকে স্নান করানো, বাবাই সোনাকে খাওয়ানো, বাবাই সোনাকে বাথরুমে যায়, বাবাই সোনা সেইগুলো সব কিছু করানো, বাবাই সোনাকে পড়াশোনা করানো, তারপরে তোমাদের দাদা ভাইয়ের চিকিৎসা করানো, তারপরে তোমাদের দাদা ভাইয়ের প্রত্যেকটা কাজ কিন্তু করে, এবং আমার নিজস্ব সব কাজ করে, রান্না বান্না কত কাজ থাকে সেগুলো সব কিছু সামলে কিন্তু তোমাদের কাছে ভিডিও নিয়ে আসি। প্রায় সারা দিন ধরে অনেকটা কিন্তু কষ্ট হয় একটা ভিডিও বানাতে। এটা তোমরাই বুঝবে, যারা যারা ভিডিও বানাও তারা একমাত্র জানো যে একটা ভিডিও বানাতে সারাদিন কতটা কষ্ট হয়। সেই কষ্টটা করে তোমাদের কাছে ভিডিও পৌঁছায়। কিন্তু দেখো, তোমাদের যদি ভালো না লাগে তাহলে আর আমি ভিডিও করে কি করব, তাই না? তো যাই হোক, আজকের কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে যে আমি ভিডিও করা ছেড়ে দেবো কি না, কারণ তোমাদের কমেন্টের উপর নির্ভর করছে আমি আর ভিডিও করব কি না। কারণ তোমরা যদি বলো দিদিভাই না আর ভিডিও করো না, তোমাদের ভিডিও আর ভালো লাগছে না আমাদের, তাহলে অবশ্যই আমি আর ভিডিও বানাবো না। আর তোমরাই যদি বলো যে দিদিভাই ভালো লাগছে, তোমরা যদি দেখো, তাহলে কিন্তু আবার অবশ্যই ভিডিও আনবো। আর তোমাদের উপরেই সব কিছু, বলো তোমরা যদি পাশে না থাকো তাহলে কি করে হবে? আমার একার পক্ষে পসিবল না, বুঝেছো? একার পক্ষে সম্ভব না যে ভিডিও করার। তোমরা যদি না দেখো তাহলে ভিডিও করে কি হবে? যাই হোক, তোমাদের কাছে আমার মনের কথাগুলো শেয়ার করলাম, এবং কয়েকদিন ধরেই দেখছিলাম যে তোমরা নর্মালি ব্লগ দেখছো না, সবাই ইগনোর করে যাচ্ছ। হয়তো 500-600 জন দেখছো, খুব হলে 700 জন দেখছো, তারপরে কিন্তু বাদবাকি সবাই ভিডিওটা স্কিপ করে দিয়ে চলে যাচ্ছ। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভীষণ ভালো থাকো। আমি ভিডিওতে আর আসি আর নাই আসি, আমরা ভিডিও করতে পারি আর নাই পারি, তোমরা কিন্তু ভীষণ ভালোবেসো, ভালো থেকো, এবং তোমাদেরকে আমরা ভীষণ 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 ভালোবাসি। তার কারণ তোমরা কিন্তু আমাদের পরিবার হয়ে গেছো। কিছু কিছু মানুষ যারা আগে খুব কমেন্ট করতে, এখন কিন্তু সবাই কমেন্ট করা বন্ধ করে দিয়েছো। তো হয়তো তোমাদের আর ভালো লাগছে না তাই কমেন্ট করা বন্ধ করে দিয়েছো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমাদের যাদের ভিডিও ভালো লাগবে তোমরা তাদের ভিডিওই দেখবে। আর ঠিক আছে, চলো বন্ধুরা, তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের মনে হয় দিদিভাইয়ের ভিডিও দেখবে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।